তো হ্যালো গাইস, এই যে একটু আগে স্ক্রিনে যে দেখতে পারলেন আর্জেন্টিনা বা ব্রাজিল সাপোর্টার ফটো এডিটিং। তো এরকম করে এডিটিং করে যে টিকটকে বা ফেসবুকে বা যে কোনো জায়গায় যে আপলোড করতে হচ্ছে তার ভিডিও কিন্তু ভাইরাল হতেছে। তো তার ভিডিও কিন্তু ভাইরাল হতেছে, ফেসবুকে কিন্তু এগুলা ট্রেন্ডিং চলতেছে, ফেসবুকে টিকটকে এখন কিন্তু এগুলা সব জায়গায় কিন্তু ট্রেন্ডিং চলতেছে। তো এরকম ভিডিও বানানোর জন্য আপনার একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। তো এর জন্য প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখানে সার্চ করবেন পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব বলে সার্চ করার পরে এরকম এরকম একটা অ্যাপস চলে আসবে। তো এই অ্যাপসটাকে আপনি ইনস্টল করে ওপেন করবেন। তো গুগল প্লে স্টোরে যাবেন, যার পরে এই পিক্সেল ল্যাব বলে সার্চ করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এটাকে আপনি ওপেন করবেন। তো আমি দেখিয়ে দিয়েছি। তো আমি ওপেন করে নিন ডাইরেক্ট। ওপেন করার পরে এখন আপনার কাছে কয়েকটা ফটো থাকতে হবে, ঠিক আছে? আর্জেন্টিনা এবং ব্রাজিলের ফ্ল্যাগের পতাকা থাকতে হবে। তো আমি অ্যাপসটা আগে ওপেন করি। তো অ্যাপসটা ওপেন করলাম। অ্যাপসটা ওপেন করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমি আগে বলে নিই, আপনাদের সামনে আর্জেন্টিনা এবং ব্রাজিলের দুইটা ফ্ল্যাগ থাকতে হবে। এই ফ্ল্যাগটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে গুগল ড্রাইভ থেকে আপনি ওই আর্জেন্টিনা ব্রাজিলের ফটোটি ডাউনলোড করে নেবেন খুব সহজেই। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন, টাইটেলের উপরে ক্লিক করবেন, ডেসক্রিপশন বক্সে যাবেন, যাওয়ার পরে ওখানে আর্জেন্টিনা এবং ব্রাজিলের মানে গুগল ড্রাইভের লিঙ্ক আছে, ওখানে গুগল ড্রাইভের লিঙ্কে ক্লিক করে আর্জেন্টিনা ব্রাজিলের ফটোটি আপনি ডাউনলোড করে নেবেন, কোনো অসুবিধা হবে না। তো তারপর অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর উপরে পাবেন থ্রি ডট অপশন, উপরে থ্রি ডট অপশনে ক্লিক করে দিয়ে এখানে পাবেন ইমেজ সাইজ। তো এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ। ওই ইমেজ সাইজে ক্লিক করে এই যে এখানে কিছু লেখা দেখতে পারবেন, এই লেখাটিকে আপনি কাট কেটে দিবেন, এই লেখাটি মুছে দিবেন। মুছে দেওয়ার পরে এখানে লিখবেন 4, এখানে লিখবেন 4 আর এখানে লিখবেন 5। আমি খুব ভালো দেখি, এখানে লিখবেন 5, এই 4 5 লিখে নিচে ওকেতে ক্লিক করে দিলে এরকম হয়ে যাবে, এরকম সাইজ হয়ে যাবে। সাইজ হয়ে যাওয়ার পর উপরে পাবেন প্লাস অপশন, ওই যে উপরে দেখতে পাচ্ছেন প্লাস অপশন, প্লাস অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে পাবেন ফ্রম গ্যালারির অপশন পাবেন। এখানে এই যে ফ্রম গ্যালারি, তো এই ফ্রম গ্যালারির অপশনে ক্লিক করে দেবেন। ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। তো আপনি ডাউনলোডে চলে যাবেন। ডাউনলোড চলে যাওয়ার পরে এই যে আর্জেন্টিনা ব্রাজিলের ফটোটি সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য আর্জেন্টিনা ফটোটি সিলেক্ট করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। এরকম ইন্টারফেস চলে আসবে। চলে আসার পরে ফটোটি নেওয়ার পর নিচে পাবেন টিক অপশন, ওই টিক অপশনে ক্লিক করে দিয়ে এটাকে টেনে আপনি ফুল স্ক্রিন করে দেবেন। এই যে ফুল স্ক্রিন করে দেবেন। তো আমি আপনাদের আর্জেন্টিনা ফটোতে দেখাচ্ছি, আপনি যে কোনো ফটো এখানে সিলেক্ট করতে পারেন। আর্জেন্টিনা ব্রাজিল বা যে কোনো ফটো আপনি এখানে সিলেক্ট করতে পারেন। তো আমি আর্জেন্টিনা দেখাচ্ছি। তারপরে আবার উপরে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনি যে ফটোটা নিয়ে এডিটিং করতে চাচ্ছেন সেই ফটোটা আপনি সিলেক্ট করবেন। তো আমি এই ফটোটা সিলেক্ট করে নিচ্ছি। তো ফটোটা সিলেক্ট করে ওকে দিবেন। তো যেই ফটোটা আপনি নেবেন সেই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করা থাকতে হবে, বা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করা থাকতে হবে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ কিভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যে ফটোর ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন। তো ফটোর ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন সেটা করার জন্য আপনি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। আমি আপনাদের সহজ একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি, অন্য কেউ কিন্তু আপনাদের দেখাবে না। তো আমি একটা সহজ প্রসেস আপনাদের দেখিয়ে দিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজার চলে যাওয়ার পরে এখানে লিখবেন রিমুভ বিজি, এখানে লিখবেন রিমুভ বিজি। রিমুভ বিজি লেখার পরে সার্চ করে দিলে এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে উপরে দেখতে পাবেন আপলোড ইমেজ, উপরে দেখতে পারবেন আপলোড ইমেজ, ওই আপলোড ইমেজে ক্লিক করে দেবেন। আপলোড ইমেজে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আবার আপলোড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ফটোটা সিলেক্ট করবেন। আপনি যে কোনো ফটো সিলেক্ট করতে পারেন। তো আমি একটা ফটো সিলেক্ট করে দিচ্ছি, এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে উপরে পাবেন ডান অপশন, ওই উপরে ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার ফটোটি এখানে আপলোডিং হবে। 1 মিনিট সময় লাগবে না, এখানে 2 থেকে 3 সেকেন্ড সময় লাগবে, আপলোড হয়ে যাবে। তারপর নিচে পাবেন ডাউনলোড অপশন, এই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তারপর নিচে পাবেন ডাউনলোড অপশন, ওই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো আমি দেখিয়ে দিলাম। তো এরকম তো আমি দেখিয়ে দিলাম। তো তারপরে ফটোটি এখানে ইম্পোর্ট করে নেবেন। ফটোটি ইম্পোর্ট করে নেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এটাকে আপনি যেরকমভাবে রাখতে পারেন সেরকমভাবে রাখতে পারেন। তো আমি এখানে এরকম করে আমি এখানে রেখে দিচ্ছি। তো এখানে রেখে দেওয়ার পরে উপরে পাবেন সেভের আইকন, ওই উপরে ওই সেভের আইকনে ক্লিক করে সেভ এস ইমেজে ক্লিক করে দেবেন। সেভ এস ইমেজে ক্লিক করে দিলে এই যে নিচে পাচ্ছেন সেভ টু গ্যালারি অপশন আছে নিচে, ওই সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দেবেন। তাহলে আপনার যে ফটোটি সেটা গ্যালারিতে অটোমেটিকলি সেভ হয়ে যাবে, অটোমেটিকলি কিন্তু গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। তো আপনি এখানে আর্জেন্টিনা ব্রাজিলের যে কোনো ফটো অ্যাড করতে পারেন। আমি আর্জেন্টিনা ফটো দিয়ে অ্যাড করলাম। তো আপনি ব্রাজিলের ফটো অ্যাড করতে পারেন, ব্রাজিলের ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করতে পারেন। তো আমি আপনাদের তাও দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাড করবেন। তো এর জন্য আমি আবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে ব্রাজিলের ফটোটি নেবেন, নেওয়ার পরে এখানে টিক মার্কে ক্লিক করে আপনার ব্রাজিলের ফটোটি অ্যাড হয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। তো এটাই ছিল আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। আর এরকম ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।